চট্টগ্রাম বোয়ালখালী পোপাদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মীর আফাস চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক SM সেলিম। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জগরুল আলম সরওয়ার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল আলম, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন আরজু সহ অন্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজানের পূর্ব কচুখাইনে সামাজিক কবরস্থানের জায়গা ভরাট নিয়ে দায়ের করা মামলা প্রত্যাহার ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে রাউজানের পূর্ব কচুখাইন ও মধ্যম কচুখাইন গ্রামবাসী। রোববার দুপুরে মোহাম্মদিয়া দরবার শরীফ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা শাহজাদা মোহাম্মদ হোসাইন শাহ, আনিসুর রহমান, ব্যবসায়ী মোহাম্মদ আজম হোসেন, মোহাম্মদ মোতালেব, ব্যাংকার মোহাম্মদ বেলাল, জাহাঙ্গীর আলম, খাইজ আহমদ সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একনিকে ৬,৫০৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, রয়েছে ৫টি নতুন প্রকল্প। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট, জানালেন পরিবেশ উপদেষ্টা। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বেহাল সড়কের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে পাবনার বিসিক শিল্পনগরীর ব্যবসা বাণিজ্য। ড্রেনেজ সংকটে অল্প বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে রাস্তা। এবং ২ মাসেও উদ্ঘাটন হয়নি যশোরের অভয়নগরে ৪ বছরের শিশু হত্যার রহস্য। দায়সারা তদন্ত কার্যক্রম চলার অভিযোগ পরিবারের। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।